আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসি আজকেও কি কি রান্না বান্না করব ওগুলা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমার পেজের পাশে থাকবেন। একদম ছোট থেকে শুরু করলাম। সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। এই তো আজকে রান্না বান্না হচ্ছে মিক্স সবজি। মিক্স সবজির মধ্যে আছে এখানে বেগুন আছে, এই যে বেগুন, তারপরে কাঁকরোল আছে, মূলা আছে, ছোট ছোট কসুরমুখী আছে, এই যে কসুরমুখী আছে, দুই একটা বাঁশকরলও দিয়ে দিলাম। এই মিক্স সবজিটা আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। প্রতিদিন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আজকে একটু শুটকি দিয়ে রান্না করব, দোনো রকমই মজা হয়। এরপরে রান্না করব হচ্ছে মাছ। এই যে এখানে মাছগুলা পরিষ্কার করে নিলাম। এই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব একটু ঝোল করে। এই যে পটলও সুন্দর করে কেটে ছিলে পরিষ্কার করে নিলাম। এই যে মাছগুলো পরিষ্কার করে নিলাম, এগুলা সুন্দর করে একটু ঝোল ঝোল করে রান্না করব। এরপরে বাচ্চাদের জন্য কয়েক পিস মাছ ভাজি করব একদম মুচমুচা করে। বাচ্চারা ওই মাছগুলা খাবে না আসলে, একতে কাঁটা, তারপরে হচ্ছে ঝোল দিয়ে রান্না করব, এই জন্য এগুলা একদমই খাবে না। এই জন্য এই মাছগুলা নিলাম ভাজি করার জন্য, মুচমুচা করে ভাজি করে দিব, ওরা একটু পছন্দ করে আর কি। আমি কিন্তু রান্নাও বসাই দিলাম। এদিকে এটা হচ্ছে সবজির জন্য মশলা কষাইয়ে নিচ্ছিলাম। মশলার মধ্যে দিছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচ, লবণ, শুটকি, এই যে শুটকিও দিয়ে দিলাম। সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল উপরে বেশে বেশে আসছে। আমার মশলা, শুটকি সব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন সবজিটা দিয়ে দিব। এই যে কেটে রাখা, ধুয়ে রাখা সবজিগুলা দিয়ে দিচ্ছি, মিক্স সবজি। এখন সুন্দর করে মশলার সাথে আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নিব। সবজিটা একটু কষাতে কষাতে যদি নরম হয়ে আসে, অল্প করে আমি পানি দিয়ে দিব, জলের পানি, যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয় আর কি। তো এখন ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নিব। এরপরে নরম হয়ে আসলে জলের পানি দিব যতটুকু দিই, ওভাবে রান্নাটা শেষ করব আর কি। এরপরে ধনিয়া পাতা দিব। এই পাশে হচ্ছে মাছ রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানেও বেসিক মশলা, তেমন স্পেশাল কোনো মশলা নাই, ঘরোয়া মশলা আর কি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এই যে তেল ভেসে ভেসে আসছে, একটু সময় নিয়ে কষাইতে হবে মশলাটা। এখন এই মাছটা দিয়ে দিব। এই যে মাছটা দেওয়ার পরে একটু মশলার সাথে মিশিয়ে নিব ভালো করে। এইখানে কিন্তু দুই ধরনের মাছ আছে, এই যে এটা এক ধরনের মাছ আর এটা, এই দুইটা মাথা। আমি যে মাছটা ভাজি করব ওই মাছের মাথাগুলা এখানে দিয়ে দিলাম, কারণ মাথাটা ভাজি করলে না বেশি তেল ঢুকে যায়, এই জন্য মাথাটা ভাজি করতেছি না, মাথা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন মশলার সাথে কষিয়ে হালকা যখন কষানো হয়ে যাবে পটলটা দিয়ে দিব। পটল দেওয়ার পরে আরেকটু করে জলের পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এরপরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো আর কি। তো আমার রান্না বান্না তো দেখলেনই এইতটুকু। এরপরে মাছগুলা নুন, হলুদ, জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে তেলে মুসমুসা করে ভেজে নিব। তো এই তো আমার রান্না বান্না। কে কোথায় থেকে দেখে বসে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।